যুবক ভাইরা রে, জীবনটা এমন ভাবে বানাও যাতে করে তুমি হাইটা যাও, পিছন থেকে মানুষ তোমাকে অনেক ভালো বলবে। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও। এ আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, জীবন এমন ভাবে বানায়েন না, এমন ভাবে বানায়েন না দুনিয়াতে মরে গেছেন, চলে গেছেন, আর আড়ালে আড়ালে দাঁড়ায় দাঁড়ায় মানুষ একে অপরে দাঁড়ায় দাঁড়ায় বলে মরছে, ভালো হয়েছে। যদি আপনার মৃত্যুর পরে মানুষে আড়ালে আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, মনে রাখবেন আপনার জীবনটা কিন্তু সুন্দর জীবন ছিল না। আপনি দুনিয়াতে মারা গেছেন, নীরবে নীরবে মানুষ কয় ঘুষ করতে মারা গেছে, এমন কথা যদি বলে, মনে রাখেন এই জীবনটা কিন্তু আপনার ভালো ছিল না। যদি আপনি দুনিয়াতে চলে গেছেন, মানুষ আপনাকে পিছন থেকে বলে লোকটা সুদখোর ছিল, সুদখোরটা মারা গেছে, ভালো হয়েছে, তার যন্ত্রণায় এলাকার মানুষ ভালো থাকতে পারে নাই। কাজ্জাখুরটা মারা গেছে, এই এলাকার এই দুষ্ট লোকটা মারা গেছে, ভালো হয়েছে, আমরা দুষ্টামির থেকে বাঁচলাম। এমন কথা যদি পিছন থেকে মানুষ বলে, মনে রাখবেন আপনার জীবন কিন্তু ভালো ছিল না। আপনারা দেখছেন নিড ইসলাম। মায়ের গুচ্ছিত জায়গায়, নিরাপদ জায়গায় আমি আল্লাহ রাখছি। চল্লিশ দিন যাওয়ার পরে ওই এক ফোঁটা পানিকে আমি আল্লাহ জমাট রক্ত বানাইছি। আরেক 40 যাওয়ার পরে ওই জমাট রক্তকে গোশতের টুকরা বানাইছি। আরেক 40 যাওয়ার পরে ওই গোশতের টুকরাকে মেরুদণ্ডের হাড্ডি বানাইছি। ওই হাড্ডির উপরে তোমারে বানাইবার জন্য গোশত বিছাইয়া দিছি। এমন কারিগরি তোমারে করছি, গোলামি আমার করবা না কার করবা? এরপরে আল্লাহ বলেন সুম্মা সাওয়া ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। রব্বে কারীম বলেন তোমারে বানাইবার জন্য আমি আল্লাহ তাআলা সাওয়া একটা ফর্মা বানাইছি। 4 মাসের মাথায় তোমার 340, 4 মাসের মাথায় একটা ফর্মা বানাইছি, ফর্মা ডাইস। ওয়ানাফাখা ফীহি মির রূহিহি, অতঃপর তোমার মায়ের পেটে সেই ফর্মার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার নামের রূহের জগতের রূহটা ঢুকাই দিছি, বলি সুবহানাল্লাহ। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার। এই উঠেন কেন? এই বসেন, হুজুর বসেন। একজন উঠলে আমি মাইক ছেড়ে চলে যাব, সাবধান করে দিলাম। এই পর্দাটা ফালান, পর্দাটা ফালান, এখান থেকে পর্দাটা ফালান, এই যে পর্দা ছেড়ে দেন। সাহাবায়ে আজমাইন রাসূলের দরবারে যখন বসা থাকতেন, রাসূল যখন কোরআন হাদিসে কথা বলতেন, তাদের মাথায় এসে পাখি বসতো, টের পাইতো না। বাস পিছনে যার নামে যাক, আমরা দেখার দরকার নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। বুড়া বেড়াদের কথা কইছি না, শয়তানের মাথা গরম হয়ে গেছে, এমন একটা লাগাই দিছেন ডিস্টার্ব করবার লাগে। আল্লাহ বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে শোনার জন্য কর্ণ শক্তি লাগাইছি। ওয়াল আবসার, তোমাকে দেখার জন্য চক্ষু শক্তি লাগাই দিছি। ওয়াল আফইদাতা, তোমাকে বুঝার জন্য আকলে সালিম সুস্থ জ্ঞানের অধিকারী বানাইছি। আর কি করতাম? তুমি আমার গোলামি করো। এরপরে আল্লাহ বলেন, বান্দারে, তোমারে আমি আল্লাহ কেমনে বানাবো? চামড়াটা সাদা বানাবো না কালা বানাবো? তুমি লম্বা হইবা না খাটো হইবা?
তুমি চিকন হইবা না মোটা হইবা, তোমার 20 আঙ্গুল থাকবে না একটা কম বা বেশি থাকবে। পৃথিবীতে আসার সময় তোমার 2টা হাত সচল থাকবে না, একটা অচল হবে। তোমার 2টা চক্ষু দিয়ে তুমি দেখবা নাকি একটা দিয়ে দেখবা আর একটা বাতিল করে দেব। তুমি তোমার বডি কি সচল থাকবে না অচল করে দেব। আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। রব্বে কারীম বলেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম, তোমার রবকে কার গোলামি করবা তুমি জানো নি? হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম, তোমার রব হলেন যিনি ইউসাব্বিরুকুম তোমাকে স্ট্রাকচার দাঁড় করাইছেন, একটা চেহারার আকৃতি দিছেন, তসবির মানে ছবি বানায় দিছেন। চোখটা কিভাবে বানাইলে তোমার সুন্দর লাগবো, নাকটা কোথায় রাখলে তোমার সুন্দর লাগবো, তোমার মুখটা কোথায় লাগাইলে কেমন লাগবে, সুন্দর লাগবে। আমি আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমার মায়ের চাহিদা দিয়া নাম, তোমার বাবার চাহিদা দিয়া নাম, তোমার দাদা দাদি নানা নানির চাহিদা দিয়া নাম, ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। আল্লাহ বলেন আমি রব তোমারে যেভাবে বানাইতে চাইছি এভাবেই বানাইছি, দুনিয়ার কোনো চাহিদা দিয়া তোমারে বানাই নাই, আমি যেভাবে চাইছি ওইভাবে আমি আল্লাহ তোমাকে বানায়া পৃথিবীতে পাঠাইছি। আমার গোলামি করবে না, কার গোলামি করবে? সবটা আমি করে দিলাম। এই যুবক ভাই, তোমার চোখের মালিক তুমি না, মালিক কে? যে ব্যক্তি পেটের থেকে চোখ লয়ে আসে নাই, দুনিয়ার কোন ডাক্তার তারে চোখ দিতে পারছেনি। যে মায়ের পেট থেকে জবানটা নিয়ে আসে না, এই পৃথিবীর কোন ব্যক্তি তারে জবান দিতে পারে নাই, কথা বলতে পারে না। যুবক ভাইরা, এই পর্দার অন্তরে মা বোনেরা, আপনাদেরকে আমি 2-4 মিনিট কথা বলবো। এই যুবক ভাই যুবতী বোনেরা শুনেন, আপনার সামনে চেহারায় চোখে মুখে আল্লাহ তাআলা যে নিয়ামত দিছেন, 2টা চোখ আল্লাহ তাআলা আপনাকে দিছেন, এই 2টা চোখের মালিক কিন্তু আপনি না, আপনি না। আল্লাহ চাইলে আজকে আপনার চোখের আলো নিয়ে যেতে পারে। যুবক ভাইরা, যে জবানটা দিয়া কথা বলো, যে জবানটা দিয়া মানুষের সঙ্গে কথা বলো, এই জবানটার মালিক তুমি না, তুমি না, তুমি না। স্ট্রোক করায়া মুখের জবানটাও আল্লাহ মুহূর্তে নিয়ে যাইতে পারে। এ পর্দার অন্তরে যুবতী বোনেরা, তোমাদের ভাই হয়ে বলে যায়, শুনে রাখো, যে চেহারার মধ্যে সাজসজ্জা করে যুবকদেরকে আকৃষ্ট করার জন্য ঘর থেকে বাইর হও, চেহারার মালিকটা কিন্তু তুমি না, তুমি না। যে চুলগুলিতে তুমি শ্যাম্পু লাগায়া চুলগুলি উড়ায়া যুবকদেরকে দেখাইবার জন্য ঘর থেকে বের হইছো, মনে রাখবা এই চুলগুলির মালিক কিন্তু তুমি না। যে রবের দেওয়া ঠোঁটের মধ্যে লিপস্টিক মাখায় তুমি কাকে দেখাইবার জন্য ঘর থেকে বের হইছো, কার দেওয়া গলার মধ্যে চেইন লাগায়া গলার হার লাগায়া কাকে দেখাইবার জন্য তুমি ঘর থেকে বের হইলা, তোমার কাকার দেওয়া গলার সুন্দর কণ্ঠের ভয়েসটা, কণ্ঠের আওয়াজটা, সুন্দর আওয়াজটা তোমার রবের দেওয়া, কার দেওয়া আওয়াজটাকে তুমি কোথায় ব্যবহার করতেছো? পর্দার অন্তরে মা বোনেরা মনে রাখবেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। আপনার গায়ের চামড়াটা আল্লাহর কাছে আপনার ব্যাপারে বিরুদ্ধে অবস্থান নেবে। যুবক ভাইরা রে, জীবনটা এমনভাবে বানাও যাতে করে তুমি হাইটা যাও, পিছন থেকে মানুষ তোমাকে অনেক ভালো বলবে। তুমি তোমার জীবনটাকে এমনভাবে সাজাও। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, জীবন এমন ভাবে বানায়েন না, এমন ভাবে বানায়েন না দুনিয়াতে মরে গেছেন, চলে গেছেন, আর আড়ালে আড়ালে দাঁড়ায় দাঁড়ায় মানুষ একে অপরে দাঁড়ায় দাঁড়ায় বলে মরছে ভালো হয়েছে। যদি আপনার মৃত্যুর পরে মানুষে আড়ালে আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, মনে রাখবেন আপনার জীবনটা কিন্তু সুন্দর জীবন ছিল না। আপনি দুনিয়াতে মারা গেছেন, নীরবে নীরবে মানুষ কয় ঘুষখোরটা মারা গেছে, এমন কথা যদি বলে, মনে রাখেন এই জীবনটা কিন্তু আপনার ভালো ছিল না।
যদি আপনি দুনিয়াতে চলে গেছেন, মানুষ আপনাকে পিছন থেকে বলে লোকটা সুদখোর ছিল, সুদখোরটা মারা গেছে, ভালো হইছে, তার যন্ত্রণায় এলাকার মানুষ ভালো থাকতে পারে নাই। কাজ্জাখুরটা মারা গেছে, এই এলাকার এই দুষ্ট লোকটা মারা গেছে, ভালো হয়েছে, আমরা দুষ্টামির থেকে বাঁচলাম। এমন কথা যদি পিছন থেকে মানুষ বলে, মনে রাখবেন আপনার জীবন কিন্তু ভালো ছিল না। এ যুবক ভাই, তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও, তুমি হাইটা যাইবা, পিছন থেকে মানুষ তোমাকে লক্ষ্য করে বলবে, এই যে যুবকটা আমাদের এলাকার গর্ব, এই ছেলেটা আমাদের এলাকার একটা ভালো ছেলে, এই ছেলেটা আমাদের এলাকার একটা সোনার ছেলে, লেখাপড়া যেমন ভালো, তার আখলাক চরিত্র অনেক ভালো। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও, পিছনে যেন তোমাকে মানুষ ভালো বলে। মুরব্বীগুলি একদিন থাকবে না রে যুবক, একদিন এই যুবক মুরব্বীর জায়গায় তোমাকেও সমাজের দায়িত্ব নিতে হবে। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও যাতে করে পরবর্তী জেনারেশন তোমাকে মুরব্বী হিসাবে স্বীকৃতি দেয়া দে। এ যুবক ভাই, তুমি তোমার জীবনটা এমন ভাবে বানাও না, তুমি হাইটা যাইতেছো আর পিছন থেকে মানুষ বলে ওই যে ইয়াবা খুর যায়। কি খুর যায়? ট্যাবলেট খুরস। তুমি তোমার জীবনটা এমন ভাবে বানায় না যে হাইটা যাইবা মানুষ পিছন থেকে বলবে যে ওই যে গাঞ্জা খুঁটটা যায়। তুমি তোমার জীবনটা কেমন ভাবে বানায় না, তুমি হাইটা যাইবা মানুষ তোমাকে বলবে ফেন্সি খুর যায়, ইয়াবা খুর যায়, গাঁজা খুর যায়, মদ খুর যায়। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানায় না যেমন ভাবে বানাইলে মানুষ তোমাকে পিছন থেকে বখাটে বলে, দুষ্ট বলে, এই জীবনের কোনো মূল্য নাই। আমার ভাইরা, অনেক জায়গায় এমন আছে মারা মরে যাওয়ার পরে জানাজার মারে গিয়া জিজ্ঞাসা করে লোকটা কেমন আছিন, শুনছেন এমন কথা, লোকটা কেমন আছিন, সবাই মিলে কি কয়, সুদখোরও কিন্তু তখন বালা কোন লাগে। আপনি হারো কইবেন যে সুদখোর আছেন, কেন কি কইবেন? এই ভালো বলাটা ভালো না, এই ভালোটা আপনারা জান্নাতে নিবে না। জানাজার মারে ঘুষখোরও বালা, সুদখোরও বালা, গাঞ্জাখোরও বালা, যে ময়রা ওখানে যা, যার ব্যাপারে জিগা সবাই কি কয় বালা। এই জায়গার ভালো কিন্তু আসল ভালো না। রাতের আধারে মুড়ে মুড়ে দোকানে দোকানে একা একা ডবলে ডবল মানুষ যদি পিছনে পিছনে তোমাকে ভালো বলে, এটাই হলো আসল ভালো। তুমি সারা জীবন মানুষের হক নষ্ট করে বেড়াইছো, আর তোমাকে এখন এসে মানুষ কয় ভালো আছেন, এই ভালো তোমাকে কোনো ফায়দা পৌঁছাবে না। আসেনিও ঘুষখোর, ঘুষখোররে কি কয়? জানাজা মাঠে কি কয়? এই ভালো হয়ে আজকে ফাঁপে লাইব, ঘুষের টেহা দিয়া যা, ঠিক কিনা কন? সুদ খাওয়া কি? কেউ আসতে গেলেন কে রে?